কথায় আছে ভগবান যা করে ভালোর জন্যই করে। রমেশের স্ত্রীকে নিয়ে যাদব পালিয়ে গেছে। ঘটনাটা আজ থেকে 10-12 বছর আগেরকার। একই গ্রামে দুই বন্ধু বাস করত। রমেশ ছিল একদম দরিদ্র ফ্যামিলির ছেলে, বাবা ছিল চাষিবাসী। রমেশও বাবার সাথে মাঠে চাষবাসই করতো। আর যাদব ছিল ব্যবসাদার ফ্যামিলির ছেলে। যাদবের বাপের প্রচুর পয়সা, তো যাদব কাজবাজ কিছুই করতো না। বাট যাদব ভালো পড়াশোনা করেছিল, বাবার বিজনেসে দেখভাল করতো। পয়সার অভাব ছিল না, তার লাইফ ছিল রক স্টাইল, আর বাপের পয়সা ওরানরাই ছিল তার পেশা। তো দুই বন্ধুর বাড়িতে যাওয়া আসা ছিল উভয়েরই। তো রমেশ যখন বিয়ে করে, বিয়ের পরেও রমেশের বাড়িতে যাদবের যাওয়া আসা ছিল। রমেশের স্ত্রী একটু স্ট্যাটাস মেনটেন করার দিকে বেশি ধ্যান ছিল। তো রমেশকে প্রেশার দিত প্রায়, যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। কিন্তু রমেশের তো খুব বেশি ইনকাম ছিল না। সে সবই কিন্তু রমেশের স্ত্রী আগেই জানতো, জেনে শুনেই বিয়ে করেছে। বাট বিয়ের পরে তার খুব ইচ্ছে হয়েছে স্ট্যাটাস মেনটেন করার। তো ওদের দুজনের ঝামেলার মাঝখানে যাদব এসে মাঝে মধ্যেই সেটাকে ধামাচাপা দিত, বোঝাতো। এভাবেই ওদের সংসার চলছিল। বাট বিয়ের 1.5 বছর পরে রমেশের যখন কন্যা সন্তান হয়, তো তখন ঝামেলা আরও বাড়ে। রমেশের স্ত্রী তার উপরে আরও প্রেশার ক্রিয়েট করা শুরু করে, যে আমার আরও টাকা লাগবে, আমার এটা লাগবে, মেয়ের জন্য এটা লাগবে। রমেশ চেষ্টা করে তার ফ্যামিলিকে যতটা পারা যায় ভালো রাখার। বাট তার ওয়াইফের চিন্তাভাবনা একটু অন্য লেভেলেরই ছিল। কোনো কিছুতেই তার মন ভর ছিল না। যাদবের যেহেতু প্রচুর পয়সা ছিল, তার ওয়াইফের নজর পড়ে যাদবের দিকে। তো বিয়ের 2 বছর পর রমেশের স্ত্রী যাদবের সাথে একদিন পালিয়ে যায়, সঙ্গে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে। রমেশ 2 থেকে 3 বছর ধরে এই কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল। যাদবের বাবা যাদবকে আর বাড়িতে ঢুকতে দেয়নি, কারণ যাদবের বাবা রমেশকে যথেষ্ট ভালোবাসতো। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, গ্রামে তার পরিচিতি ছিল, সবাই মানুষ তাকে সম্মান করত, ভালোবাসতো। যাদবের বাবা যাদবকে আর ওই বাড়িতে ঢুকতে দেয়নি, কোনো রকম যোগাযোগও রাখেনি। যাদব বেশ কিছু টাকা পয়সা নিয়ে আর ওই রমেশের স্ত্রী আর বাচ্চাটাকে নিয়ে বহু দূরে চলে যায় এখান থেকে। কারো কাছেই তাদের কোনো খবর থাকে না। বাট 2.5 বছর পরে রমেশের কানে খবর আসে যে যাদব এখন ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে। কেননা রমেশের স্ত্রীর একবার ভয়ঙ্কর শরীর খারাপ হয়েছিল, আর যাদব তাকে বাঁচাতে গিয়ে সব টাকা পয়সা উজাড় করে দিয়েছে। আর এটাও শোনা গেছে যে রমেশের স্ত্রী যখন যাদবের সাথে পালিয়ে যায়, তখন সে চুক্তি করেই গিয়েছিল যে আমার নামে এত টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলে তবেই আমি যাব। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি তুমি আমাকে এত টাকা দাও, আমি যদি মনে হয় যে সিকিওর, তবেই আমি তোমার সাথে যাব। আর যাদবের যেহেতু প্রচুর পয়সা ছিল, সে যাদব দিয়েছিল তাকে। তার সব পয়সা এখন শেষ হয়ে গেছে। যাদবের এখন কন্ডিশন খুবই খারাপ। রমেশ এই জিনিসটা শুনলো, শোনার পরে তার মনটা যেন একটু কোথায় হালকা হলো, যে আমি খবর তো পেলাম তারা কোথায় আছে, কি কন্ডিশনে আছে। তারপরে সে ভাবলো যে ওই আমার যে স্ত্রী, সে যদি আমার সাথে থাকতো, আজকে আমার ভিটে বাড়ি পুরো বিক্রি করেই ছাড়তো। আজকে যাদবের এত টাকা পয়সা ছিল, যাদবকে যখন সে ফুটপাতে নামাতে পেরেছে, তো আমাকেও ফুটপাতে নামাতো। বাট খারাপ লাগে সেখানেই, তার বাচ্চা সন্তানটার জন্য। আমাদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে, আমরা বুঝি যে এটা আমাদের ভালোর জন্যই হয়, বাট আমরা মানতে পারি না। তো রমেশের কাছে এটাই খারাপ লাগছিলো যে তার বাচ্চাটা সে কষ্ট পাচ্ছে পড়ে পড়ে ওই দুজন স্বার্থপর, ওই দুজন খারাপ মানুষের মাঝখানে। রমেশ চেষ্টা করলো তাদের সাথে যোগাযোগ করার, যে তোমাদের কন্ডিশন কী আছে আমি জেনে লাভ নেই, তোমরা আমার বাচ্চাটাকে আমাকে ফেরত দিয়ে দাও। ওরা দুজন যেহেতু স্বার্থপর ছিল, তারা এই সুযোগের সদ্ব্যবহার করলো। তারা রমেশের বাচ্চাটাকে রমেশের কাছে ফেরত দিয়ে দিল, যে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও। রমেশের লাইফে আর কি লাগবে, তার লাইফে আর কিছু চাওয়া পাওয়া ছিল না। তার সন্তান তার কাছে ফিরে এসছে। বাকি দুনিয়া যেখানেই যায় যাক, তাদের যা হওয়ার হোক, সময় লাগবে। ঈশ্বর আপনার সাথে যা করছে সেটা ভালোর জন্যই করছে, এটা আপনি বুঝতে পারবেন। বাট সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, নিজের জীবনকে অতিবাহিত করুন। কোথাও থমকে রাখবেন না, লাইফ যাতে আপনার কোথাও থমকে না যায়। ভালো থাকবেন সবাই।